এটা চকর অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট। প্রথমেই জগন্নাথ দেবকে কাছে গিয়ে আশীর্বাদ নেওয়া হয়েছিল, আর জগন্নাথ দেবের প্রসাদ ওকে আগে দেওয়া হয়েছিল। তোমাদের তো আমি আগেই বললাম যে জগন্নাথ দেবের প্রসাদ মুখে দিয়েই ওর অন্নপ্রাশন শুরু হয়েছিল। তো এখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে, তারপরে ওর এখানে অন্নপ্রাশন হয়েছিল। দেখো এখানে জগন্নাথ দেবও আছেন। এর আগে গেছিল গঙ্গাকে নিমন্ত্রণ করতে, তো কাকিমা ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় সব কিছু। দেখো ও গঙ্গাকে বরণ করে নিল, এবার বাড়ি চলে এসছে। আসার পর সূর্যদেবকে বরণ করতে হয় একটা, তো ওনাকেও নিমন্ত্রণ করতে হয়, সেটাও করে নিল। নিয়ে কলা গাছে মালা টালাগুলো সব রেডি করছে পূজা। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম ওদের খুব একটা লোকবল তেমন নেই, তো সেই জন্য বাড়ির যে কজন আছে তাদেরই করতে হচ্ছে, আর ওকেও সেই যে কারণে প্রচণ্ডই খাটতে হচ্ছে। আগের দিন ভিডিওতে বলেছিলাম আমার কাছে সকালের পার্টটা ছিল না, আমি সকালের পার্টটা পেলে তোমাদের দেবো। তো পূজা আমাকে এটা পাঠিয়ে দিয়েছিল। দেখো পুচকুকে সাজানো হচ্ছে। এখান থেকে পিকি জাগরি ওরা সব মালা টালা অর্ডার আগে থেকেই দিয়ে রেখেছিল, সেইগুলো নিয়ে গেছে। তো সকালের লুকটা ছিল ওর শকুন্তলা লুক, আর ও খুব এনজয় করছিল জানো তো এই সাজটা। দেখো কীরকম দেখছে নিজেকে। তো এখন হচ্ছে ওর বরণ হবে, যেহেতু ওর গায়ে হলুদটা হবে না, তার জন্য ওকে এখন বরণ টরণ করে নিচ্ছে পূজা। তোমরা দেখতে থাকো। একটুখানি ঘুরে যান, একটুখানি এই থাকেন, এই থাকেন। পুরোটাই যেহেতু ফার্স্ট টাইম করছে তাই কাকিমাকে জিজ্ঞেস করে করেও করছিল, আর একটু ঘাবড়েও ছিল পূজা। তিনবার কুলোটা উল্টে গেল, কাঠের উপর কে রেখেছে, সব উল্টে দিল। পড়ে যায় তোর নামে কিন্তু কেস করব। একটা রিল নিয়ে নেবে, সোনাই একটা রিল নিয়ে নেবে। এসিতে থেকে যাওয়া ঠান্ডার উপর এই কাজটা আমি থেকেছে না, থাকছে, ওকে এসে রাখা যায় না। তাড়াতাড়ি আসুন, এই কাজটা দিন না, আমি থাকছে না, মেয়ে থাকবে না কিন্তু কাঁদবে এরা। মেয়ে অন্নপ্রাশনের পার্টটা যেহেতু আগেই দিয়েছিলাম, তো সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো মর্নিং পার্টটা দিলাম, আর খাওয়া দাওয়ার পরে চকর আশীর্বাদ হয়েছিল। যেহেতু খুব গরম ছিল আর ও খুব টায়ার্ড হয়ে পড়ছিল, তাই জন্য আশীর্বাদটা লাস্টেই হয়েছে। ওর মামা এখন ওকে আশীর্বাদ করছে, বড়দের সবার আশীর্বাদ হয়ে গেছিলো। ভাবলাম ওর মামার আশীর্বাদটা একটা ভিডিও ক্লিপ নিই, তাই জন্য তোমাদের দেখালাম। এখানে চকর ভিডিও শ্যুট হচ্ছিল, আর কি হাসছে দেখো না, কি আনন্দ পাচ্ছে ও। গুড মর্নিং। আর এটা হচ্ছে সোমবার দিন। সোমবার দিন সকালবেলা টিফিন হয়েছিল হচ্ছে চাও, মা বানিয়েছিল। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি করি না কি করি। আজকে কিন্তু খুব একটা বিশেষ দিন। তো চলো আমি রেডি হয়ে গেছি, আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি হচ্ছে পূজার বাড়িতে, আজকের ওদের খাওয়ানো। আর এই হলো আমার লুক, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আজকেরও কিন্তু শাড়ি পরেছি, আর আজকের ট্র্যাডিশনাল গোল্ডেন জুয়েলারি। আর এটা আমি সঞ্চারীর কাছ থেকে নিয়ে পরেছি, কারণ গোল্ডেনের না খুব অভাব আমার কাছে। তো যাই হোক, চলো বেরোনো যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইগুলো হলো কাকিমা, মানে
পূজার মা যেই তত্ত্বগুলো দিয়েছে, অ্যাকচুয়ালি আমরাও যেহেতু মাসির বাড়ি, তো কাকিমা যেইগুলো তত্ত্ব দিয়েছে সেইগুলো এখানে সাজানো আছে। আর এগুলো নিয়ে একটা ফটোশ্যুটও হয়েছিল, তো সেটার ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তো দেখো এখানে অনেক জিনিস আছে। আর পূজার বাড়িতে চলে এসেছিলাম আজকে, যেহেতু খাওয়ানো ছিল। আর আমি ব্লগটা তেমনভাবে করতে পারিনি, কারণ আজকের না সোমবার, তো আজকের প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের বারুইপুরে। তো খেতে বসে গেছি, এখানে জাগরি আর পিকি, আর মেনুতে অনেক কিছুই ছিল, আমি দেখাতে পারিনি। এবার হলো ফটোশ্যুটের পালা। আর চকো না আমাকে খুব পছন্দ করে, জানো তো। আর যেহেতু আমি প্রচণ্ড কালারফুল শাড়ি পরেছিলাম, যে কারণে ও খুব মজা পাচ্ছিল। দেখো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর জানো তো, যখন খাচ্ছিল আমার কোলের মধ্যে শুয়েছিল, তোমাদের সেই ফটোটাও আমি শেয়ার করবো। ও কী সুন্দরভাবে আমার দিকে তাকিয়েছিল। আর শারণ্যা না প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি, যেহেতু ওর মাও ভ্লগ করে আর মাসি তো ভ্লগ করেই, ও তো দেখেই। তো যেই কারণে ও ক্যামেরার দিকে তাকিয়েছিল। চারিদিকে শুধু ক্যামেরা, তো কোন দিকে তাকাবে বুঝতে পারছিল না আর কি। আমি ওকে এসেই বলেছি, কেউ করে দিয়েছে না, তুই নিজে করেছিস। আর এখানে পূজার মেকআপ আর্টিস্ট এরম ওকে মেকআপ করিয়েছে যে ওর মেকআপ বসেইনি আর কিরম ফেটে ফেটে যাচ্ছে, তো সেটা নিয়ে এখানে আমাদের আলোচনা চলছিল। ফেটে ফেটে বেরিয়ে আসছে। ধুতে হবে না, তুই মেকআপ করছিস। পূজা, এই পূজা, তুই আমার কথাটা শোন। ওই তুমি এবার হলো পালা জাগরির সাথে ফটোশ্যুটের। তো সেই সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম। আর কি খুশি দেখো। আর জাগরির তো চশমা ছিল, তাই জন্য জাগরি খুব পছন্দ করেছিল। আর এই যে এই পার্টটা আমার খুব পছন্দের পার্ট। এই সময় ও ওটস খাচ্ছিল, মানে মাসি ওটস খায়, ও ওটস খায়, মানে আমি ওটস খাই, ও ওটস খায়। তো ওটসটা খাচ্ছে আর আমার কোলে তার আগে শুয়েছিল, জানো তো। তো সেই ফটোটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো। দেখো কি সুন্দর বসে আছে, স্নেহা আছে পাশে, স্নেহার সাথে বসে আছে। আর এরপর দেখো জাগরি আর পিকির সাথে খেলছিল আর খুব আনন্দ করছিল। আর পিকিকেও ওর কিন্তু প্রচণ্ড পছন্দ, আর খুব আনন্দ পাচ্ছিল আর হাসবে কিরম। ওই দেখো জাগরির যেহেতু চশমা আছে না, তাই জন্য জাগরিকে কিরমভাবে দেখছে। কি পড়ে যাবি, কর কর হাতটা নিয়ে ওরম কর। আর এই টাইমটা হলো পূজার পাগলামির টাইম। যেহেতু ওর বাচ্চা আমার কোলে উঠেছে, উঠে খেয়েছে, তো এবার ওরও তাই জন্য কোলে ওঠার স্বাদ হয়েছে। দেখো এবার ও কি করছে। এই জাগরির সাথে যেরকম করছিস সেরকম কর, কর না, কর কর, জাগরির সাথে যেরকম করছিস কর। এরপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো পূজার বাড়ি থেকে চলে এলাম। খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আজকে। আর তোমাদের সাথে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করছি। খুব একটা বড়, মানে বেশি আমি ক্লিপ নিতে পারিনি, তবুও চেষ্টা করব যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর সবথেকে খারাপ ব্যাপার হলো আজকে সরি, পিকি আর জাগরির দুজনেরই ফোনটা একটু চার্জ হচ্ছে না, টিকটিকি ডাকছে সত্যি সত্যি সত্যি। তো সেই কারণে ফোনটা নিয়ে আমরা আবার এমআই স্টোরে গেছিলাম, যেই কারণে বাড়ি ফিরতেও একটু দেরি হলো। আর একটা টেনশনও কাজ করছিল যে ফোন না হলে তো খুব সবারই প্রবলেম হয়, তাই না। তো যাই হোক, এখন চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে। আর রাতে এসে ডিনারে করেছিলাম লুচি আর মাংস।
তো আজকের ব্লগটা এইটুখানিই ছিল, আর প্রচণ্ড আনন্দ করলাম পূজার বাড়িতে। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো না লাগলো সবটাই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পূজার পুচকুটাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষের মতো মানুষ হয়। টাটা, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে।